আমার মনে হয় আমরা থাকবো না, যারা আছে তারাও থাকবেন না, কিন্তু এই বাগানটা থাকবে। অশিক্ষিত, অভিযান, মাটির মায়া, বিধাতা, হুঁশিয়ারের মতো সিনেমায় অভিনয় করে একসময় রূপালী পর্দা কাঁপিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। বাবারে বাবা কারে করলাম বিয়া, ঝগড়া করে নাচিয়া নাচ। দীর্ঘ ক্যারিয়ারে এই নায়িকা ৩০টির বেশি সিনেমায় নিজের অভিনয়ের মাধুর্য ছড়িয়েছেন। বর্তমান সময়েও শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে এই নায়িকার সরব উপস্থিতি দেখা যায়। কারোর সাথে ঝগড়া বিবাদ আজ পর্যন্ত, আমি এত বছর আমি ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত, আল্লাহ মাফ করুক আমি বড় কথা বলি না, কারোর সাথে আমার এই পর্যন্ত, আমার সিনিয়র জুনিয়র কারোর সাথে কোনো বিবাদ ঝগড়া কিংবা আমার প্রডিউসারের সাথে টাকা পয়সা নিয়ে কোনো রকম গন্ডগোল, শিডিউল নিয়ে, স্কেডিউল নিয়ে কখনোই গন্ডগোল হয়নি। হাসি মাখা মুখে, সুন্দর সাজগোজে পদচারণা আছে অঞ্জনার। টিপ তো এখনকার জিনিস না, এটা তো বহু বছর বছর যুগ যুগের জিনিস। টিপ নিয়ে কোনো কথা বলা, এটা তো আমি কোনো কিছুই মনে করছি না। যার ভালো লাগবে সে টিপ পরবে, যার ভালো লাগবে না সে টিপ পরবে না, এটা তো ব্যক্তিগত ব্যাপার। ঢাকা শহর আয়শা আমার আশা পুরাইছে, আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। কিন্তু টানা ৯ থেকে ১০ দিন ধরে অচেতন অবস্থায় হাসপাতালে বাংলা সিনেমার স্বর্ণালী সময়ের চিত্রনায়িকা অঞ্জনা রহমান। আমি ব্যস্ত আছি আমার রাজনীতি নিয়ে, আর আমার তো যেটা অরিজিন, যেটা আমার নাচ এবং অভিনয় আছে। আমি শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য। হঠাৎ অসুস্থ হলে গত ২৪ নভেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই কদিন তিনি সিসিইউতে ভর্তি ছিলেন, কিন্তু এখন পর্যন্ত তার আশানুরূপ কোনো উন্নতি হয়নি, বরং ক্রমশ অভিনেত্রীর অবস্থার অবনতি হচ্ছে। অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার রাতে তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অঞ্জনার পরিবারের সদস্য নিশাত মনি জানিয়েছেন, শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন। মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। জানা গেছে ১৫ দিন ধরে অঞ্জনা অসুস্থ। শুরুতে জ্বর ছিল, সারা শরীর কেঁপে জ্বর আসতো। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।